আজ আমি বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন পোস্ত কাতলা। খুবই সিম্পল আর ঝটপট তৈরি হয়ে যায়। আর এর স্বাদ হবে অতুলনীয়, একদম অনুষ্ঠান বাড়ির মতন। একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে, আর বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। পোস্ত কাতলা বানানোর জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছের আপনারা যে কোনো পিস নিতে পারেন, তবে কাতলা মাছটা একটু বড় সাইজের হলে টেস্ট বেশি ভালো আসে। আর যে কোনো সাইজের কাতলা মাছ দিয়ে ওটা বানিয়ে নিতে পারেন খুব সহজে। এরপর মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে রাখলে মাছের মধ্যে খুব ভালো করে নুনটা চলে যায়। দেখুন মাছটা নুন হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এটা এবার 10 মিনিট মতন এইভাবে রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে এটা আমি ভেজে নেব। 10 মিনিট পরে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে গরম করে নেবেন, তা না হলে মাছ ভাজবার সময় ভেঙে যেতে পারে, আটকে যেতে পারে। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। সামান্য একটু নুন তেলের মধ্যে দিলে মাছগুলো আর কড়াইয়ের গায়ে আটকে যায় না, খুব সহজেই উল্টানো যায়। দেখুন নুন দেওয়ার পরে খুব ভালো করে একবার খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, এরপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা কাতলা মাছ। আমি এখানে খুব বেশি একসঙ্গে দিয়ে ভাজবো না, দুটো দুটো করেই ভাজবো। এরপর মাছটাকে হাই ফ্লেমে খুব ভালো করে একটা সাইড লাল করে ভেজে নিতে হবে। যখনই একটা সাইড লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টো করে আর একটা সাইডেও লাল করে ভেজে নেবেন। মাছটা যাতে দুটো সাইড খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়। মাছ আমি মাছের মধ্যে উল্টে পাল্টে দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন মাছ আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এরপর ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। মাছগুলো এইরকমই লাল করে ভাজবেন, এর থেকে বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই। মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখেছি। বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা কেটে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কেটে, আর দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কয়েক সেকেন্ডের জন্য এটা ভাজা হতে থাক। ততক্ষণ আমি দেখে নেব পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা পেস্ট করেও ব্যবহার করতে পারেন। এরপর ওই বাটা পেঁয়াজটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। পেঁয়াজ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা একদম কমে যায়। দেখুন পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। রসুন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। তবে এখানে কোনো রকম আদার ব্যবহার করবেন না, এখানে শুধু পেঁয়াজ আর রসুনের ব্যবহারই হবে। রসুন আর পেঁয়াজটা কষানো হোক, ততক্ষণ আমি পোস্তটা বেটে নেব। তার জন্য নিয়েছি একটা বোল, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ পোস্ত। এখানে পোস্তর পরিমাণটা একটু বেশি করে দেবেন, কারণ এটা পোস্ত কাতলা হচ্ছে, তাই পোস্তর পরিমাণটা একটু বেশি লাগবে। আর দিয়ে দেব ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর সামান্য একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। আমি এটা শিলে বেটে নেব, আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নিতে পারেন। পোস্ত বাটা হয়ে গিয়েছে, মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এরপর ওই মশলার মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, মশলা থেকে তেলটা রিলিজ করা পর্যন্ত কষিয়ে নেবেন। দেখুন মশলা থেকে তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপর এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া। আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। আর দিয়েছি 1/3 টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত মশলা লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার করবেন না, কোনো রকম জিরে ধনেও ব্যবহার করবেন না। দেখুন মশলাটা আমি খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি, মশলা থেকে যাতে তেলটা রিলিজ করে। মশলা থেকে তেলটা রিলিজ করলে তবেই বুঝবেন মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। দেখুন মশলা থেকে তেলটা রিলিজ করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার।
বাটার দেওয়ার পরেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে, তাতে করে দেখবেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা রিলিজ করবে। মশলা খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মতো আমি লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন উষ্ণ গরম জল। তবে এখানে গ্রেভিটা একটু সেমি গ্রেভি হবে, খুব বেশি পাতলা পাতলা ঝোল হবে না। আপনারা নিজেদের প্রয়োজন মতো জলটা দিয়ে দেবেন। জল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে দেব। মিডিয়ামে দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দেব। তারপর 3 থেকে 4 মিনিটের জন্য এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। 4 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়েছে। এরপর গ্রেভিটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছ। মাছ দেওয়ার পরেও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, হাইতে দেবেন না, তাহলে গ্রেভিটা খুব তাড়াতাড়ি কমে যাবে। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটিয়ে নেব। তবে এখানে মাছটাকে একদম নরম করে সিদ্ধ করবে না, তাহলে খুব একটা বেশি ভালো লাগবে না, কারণ অনুষ্ঠান বাড়িতে মাছগুলো একদম নরম করে সিদ্ধ করে না। 3 মিনিট পরে আপনাদের আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, গ্রেভিটাও অনেকটা কমে গিয়েছে। গ্রেভিটা এই রকমই রাখবেন, খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন রাখবার প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে। এর মধ্যে পোস্ত দেওয়া রয়েছে। এরপরে আমি দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে আপনারা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপর গরম গরম এটা পরিবেশন করবেন, দেখবেন কি অসাধারণ খেতে লাগে, কি অপূর্ব খেতে হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতন। একবারও মনে হবে না যে এটা আপনি বাড়িতে বানিয়ে খাচ্ছেন, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ পাবেন ঘরেতেই। আর এটা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন আরো বেশি সুন্দর খেতে লাগবে। দেখুন 5 মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। কত সুন্দর অপূর্ব দেখতে হয়েছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন গ্রেভিটা আগের থেকে একটু ঘন হয়ে গিয়েছে। এই রকমই গ্রেভি রাখবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা তো বহুবার বানিয়েছেন, এবার পোস্ত কাতলা একবার বানিয়ে দেখুন কি অপূর্ব খেতে হয়। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।